পৌষ মাসে শুক্লপক্ষে বিশেষ একাদশী হচ্ছে পুত্রদা একাদশী। তো পুত্র প্রদান করে বলেই এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। তো 2022 সনে প্রথম একাদশী হচ্ছে 13ই জানুয়ারি বৃহস্পতিবার। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই একাদশীটি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমরা যদি পুত নামক নরক থেকে উদ্ধার পেতে চাই, তাহলে আমাদের সবাইকে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। তো আমরা আজকে ভিডিওতে আপনি কিভাবে পুত্রদা একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন, এক পুত্রদা একাদশীর মাহাত্ম্য, পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং পারণের সময়, এই সকল বিষয় সম্পর্কে আলোচনা করব। তো কৃপা করে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হরে কৃষ্ণ। প্রথমত আপনি পুত্রদা একাদশীর ব্রতটি কিভাবে পালন করবেন? একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন বুধবারে আপনি সংযম করবেন। সংযম কিভাবে করবেন? সংযম করার জন্য আপনি একাদশীর আগের দিন কোনো প্রকার আমিষ আহার করবেন না, কোনো প্রকার অবৈধ সঙ্গ, জুয়া, তাস খেলা, নেশা করা প্রভৃতি কর্মে আপনি লিপ্ত হবেন না। তো একাদশীর আগের দিন আপনি যা আহার করবেন, অর্থাৎ যে নিরামিষ বস্তুটি আহার করবেন, এটি পরমেশ্বর ভগবানকে অর্পণ করে তারপর প্রসাদ হিসেবে আস্বাদন করবেন। একাদশী আগের দিন দশমীর দিনে আপনি রাত 12টার পূর্বে রাতের আহার সম্পন্ন করবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দন্ত মার্জন করে তারপর ঘুমাতে যাবেন। কেননা আমাদের দাঁতের ফাঁকে বিভিন্ন খাদ্যকণা লেগে থাকতে পারে, যেই খাদ্যকণাগুলি একাদশীর দিনে প্রভাব বিস্তার করতে পারে। এজন্য একাদশী আগের দিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দন্ত মার্জন করে তারপর ঘুমাতে যাবেন। তো একাদশীর দিন আপনি ব্রহ্ম মুহূর্তের মধ্যেই ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে তিলক পরিধান করে নেবেন। ব্রহ্ম মুহূর্ত কখন? ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তো ব্রহ্ম মুহূর্তে আপনি আপনার স্নান সম্পন্ন করে আপনার গৃহে ভগবানের যে সিংহাসন আছে, কিংবা আপনি ঘরে যে আপনি যে ভগবানের যেই রূপের আরাধনা করেন, যে বিগ্রহের আরাধনা করেন, ওই বিগ্রহের অর্চন এবং শৃঙ্গার সম্পন্ন করবেন। অর্চন শৃঙ্গের শেষে আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে একটি পুষ্প নিবেদন করে আপনি একাদশী সংকল্প করবেন। সংকল্প মন্ত্রটি ভিডিও শেষে আমরা জানিয়ে দেব। তো এভাবে আপনি একাদশীর দিন আপনি নির্জল আহার করবেন। যদি নির্জল উপবাস করতে না পারেন, আপনার পক্ষে সম্ভব না হয়, সেই ক্ষেত্রে আপনি একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। অনুকল্প প্রসাদগুলো কি? অনুকল্প প্রসাদ হচ্ছে সাবু, ফল, দুধ এবং সবজি। সবজি গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন যেন সবজিটি সূর্যমুখী তৈল দিয়ে রান্না করা হয়। কেননা একাদশীর দিন বিভিন্ন ধরনের অপরাধ এবং পাপ পঞ্চশস্যর মধ্যে অবস্থান করে। এজন্য আমরা একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করব। পঞ্চশস্য কি? চাল, ডাল, ভুট্টা, সরিষা এবং গম, এই জাতীয় বস্তু বর্জন করব এবং এই জাতীয় বস্তু হতে তৈরিকৃত যে কোনো ধরনের আহার্য বস্তু আমরা ওই দিন গ্রহণ করব না। একাদশী যে উপবাস শব্দের অর্থ হলো নিকটে থাকা, অর্থাৎ আমরা ওই দিন ভগবানের নিকটে থাকব। কিভাবে আমরা ভগবানের নিকটে থাকতে পারি? আমরা একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম করব, শ্রীমদ্ ভগবত গীতা থেকে শ্লোক অধ্যয়ন করব, তারপর আমরা পরমেশ্বর ভগবানের লীলামৃত আস্বাদন করব, বিভিন্ন গ্রন্থাদি অধ্যয়ন করব, ভগবানের কীর্তন করব। এভাবে আমরা ভগবানের নিকটে বাস করতে পারবো। তো একাদশীর দিন এভাবে পার করার পর আপনি রাত্রিবেলা আগের দিনের মতো রাত 12টার পূর্বেই রাতের প্রসাদ আস্বাদন করে ঘুমোতে যাবেন। এর পরদিন একাদশী পরদিন দ্বাদশীর দিনে আপনি ব্রহ্ম মুহূর্তের মধ্যেই শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করবেন, তিলক পরিধান করবেন। তারপর আপনার গৃহের যে ভগবান আছে, ভগবানের বিগ্রহের শৃঙ্গার অর্চন সম্পন্ন করবেন। করার শেষে আপনি আগের দিন যেই পঞ্চশস্য বর্জন করেছেন, অর্থাৎ চাল, ডাল, ভুট্টা, গম এবং সরিষা, এই জাতীয় বস্তু দিয়ে ভোগ প্রস্তুত করে পরমেশ্বর ভগবানকে আপনি অর্পণ করবেন। পরিশেষে দ্বাদশীর নির্দিষ্ট পালনের সময় থাকে, ওই সময়ের মধ্যে পরিবারের সবাই মিলে বা আপনি একা থাকেন, ওই সময়ের মধ্যে দ্বাদশীর পালন সম্পন্ন করে নেবেন। তো এবার চলুন আমরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আলোচনা।
পুত্রদা একাদশী মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিন পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশী অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী তোলেন। এখন আমার ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রের উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় ও তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বনভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধায় তৃষ্ণায় কাতর হলেন। এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশা সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র সন্তান প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই আপনি এই একাদশী ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টোম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ একাদশী মাহাত্ম্যটি শ্রবণ করার জন্য। একাদশী সংকল্প মন্ত্র। একাদশ নিরাহার স্থিতা অহম অপরে হানি বক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। হরিভক্তি বিলাসের
ত্রয়োদশ বিলাসে এই একাদশী সংকল্প মন্ত্র লিপিবদ্ধ করা আছে। একাদশী পারণ মন্ত্র। একাদশ নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। পারণের সময় সকাল 6:42 থেকে সকাল 10:19 মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে পালনের সময় সকাল 6:20 থেকে 9:57। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালন করতে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ।